এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুল্লমখুলাতে। সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা। আজকে একটু এই যে প্রবল যে বৃষ্টি দিচ্ছে সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই বৃষ্টিতে শহরের অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রতিটি গলিতে জল উঠেছে, জমা জল, এবং এই জমা জল এবং বিশেষ করে সেই সৎপল্লী এলাকা, তারপর আজকে শিলংপট্টিতেও জল উঠেছিল। এবং এখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গিরখাড়ি পয়েন্টে, রাঙ্গির খালের ঠিক সামনে। আমি কেন রাঙ্গির খালে দাঁড়ালামের কারণটা আছে, আপনারা দেখুন রাঙ্গির খালের অবস্থা। এই যে সেতুটা দেখছেন, এই সেতুর সামনে আবর্জনা জমে আছে, এগুলো পরিষ্কার করা হয়নি এবং এখানে জল জমে রয়েছে। আপনি যিনি ক্যামেরা ধরছেন তাকে অনুরোধ একটু সেতুটা দেখাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী অবস্থা হয়েছে। দর্শকরা, এই রাঙ্গির খাল খননের কথা বলা হচ্ছে গত 12 বছর থেকে, কিন্তু রাঙ্গির খাল খননের আমরা কোনো দেখতে পাচ্ছি না। আমি যে ওয়ালে দাঁড়িয়ে আছি, সাইড ওয়ালের কথা বলা হচ্ছে, কিন্তু মাত্র 2 কিলোমিটারের বেশি সাইড ওয়াল হয়নি। এমনই এক অসহায় পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এবং আজকে যে বৃষ্টিটা দিচ্ছে, এই বৃষ্টি যদি আরও 2 দিন দেয় তাহলে কিন্তু শহরের অবস্থা ভয়াবহ হবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সারা শহর এখন জলমগ্ন হয়ে আছে এবং এই বৃষ্টির উপর অনেক কিছু নির্ভর করছে। দর্শকরা, আমি একটা কথা বারবার বলতে চাইছি যে আপনারা যে বিষয়টা বোঝার চেষ্টা করুন, যে এই যে রাঙ্গির খালের যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাঙ্গির খালের জলটা কিন্তু আরও বাড়বে এবং এই রাঙ্গির খালের সঙ্গে মহিষাবিলের সম্পর্ক রয়েছে, এবং সেই মহিষাবিল থেকে রাঙ্গির খালের জল আরও বেড়ে শহরের অবস্থা এই বৃষ্টি আরও কয়েকদিন চললে শোচনীয় হতে পারে। দর্শকরা, আমি একটা কথা বারবার বলছিলাম যে আমি এসব দেখাচ্ছি, আপনারা দেখবেন জানি, কিন্তু শিলচরের এই দৃশ্যটা চিরসঙ্গী হয়ে থাকবে। শিলচরের মানুষ চিরদিন জলে ভুগবেন, এভাবেই বন্যার কবলে ভুগবেন, কোনো কিছু হবে না, কারণ আমাদের এই শহরের প্রতিবাদ নেই। কারণ যে বিলপার বা যে স্রোতপল্লীতে সবচেয়ে বেশি জলমগ্ন, সেইখানে আমরা দেখলাম যে মানুষ কোনো প্রতিবাদ জানালেন না। মানুষের প্রতিবাদ দেওয়ার ভাষা হলো ভোট। সেই ভোটের মাধ্যমে তারা জানালেন যে তারা কোনো প্রতিবাদ করেন না, যা চলছে ঠিক চলছে। তবুও আমাদের কাজ আমরা দেখছি, হয়তো অনেকে অনেক কথা বলবেন, কিন্তু যেই শহরের অবস্থা কোনোদিন বদলাবে না। এই যে আপনারা দেখছেন, এরকমই থাকবে শহর। আজকে শিলংপট্টিতে জল উঠেছিল সকালে, অম্বিকাপট্টির অবস্থাও শোচনীয় ছিল, এবং প্রতিটি এলাকায় সৎপল্লী, লিঙ্ক রোড, দাসকলোনি, পঞ্চায়েত রোড, বিলপার, এই সবগুলো জায়গায় অত্যন্ত বাজে অবস্থা আমরা লক্ষ্য করছি দর্শকরা। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে শিলচর শহরের বার দুর্ভোগ হবে। এখন মাত্র বর্ষা শুরু হয়েছে, আজকে হলো মে মাসের 15 তারিখ, আরও অনেক দিন বাকি রয়েছে, বর্ষা চলবে। এই বর্ষার ভয়াবহ অবস্থায় শিলচর কোথায় যাবে এটা আমরা ভেবে পাচ্ছি না। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোনো ড্রেন দিয়েই জল বের হচ্ছে না, এবং প্রতিটি ড্রেন জলমগ্ন হয়ে রয়েছে। জল বের হওয়ার কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না কোনো জায়গায়। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামীতে কি হবে এটা বোঝা মুশকিল। দর্শকরা, একটা শহরের এতটা ড্রেনের কাজ হলো, কিন্তু কোনো ড্রেন দিয়ে জল যাচ্ছে না, এবং রাস্তা থেকে ড্রেন উঁচু করা হয়েছে, হোল দেওয়া হয়েছে, এবং এবং নিচে কোনো হোল নেই, যার ফলে রাস্তার মধ্যে জল জমছে, জল যাওয়ার কোনো জায়গা নেই। এভাবে একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে শহরটিতে উন্নয়নের কাজ হয়েছে, যার ফল আজ মানুষ ভোগ করছেন। কিন্তু মানুষ হয়তো এটাই চাইছেন। তো আপনি যা চাইবেন সেটাই আপনার সঙ্গে ঘটবে। আপনি যেরকমভাবে আপনার সন্তানকে পড়াবেন, সন্তান সেই রকমভাবে শিক্ষা পাবে, সেই রকমভাবে রেজাল্ট করবে। তো আপনি আপনার সন্তানকে অপশ্রয় দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন না, তো আপনার এটা ভুগতেই হবে। আমরা সবাই ভুগছি। অনেক ভালো থাকুন। এই বন্যা আরও মারাত্মক আকার ধারণ করলেও আমাদের কিছু হয় যায় না, কিন্তু আমরা দেখাবো যে আমরা কতটুকু মারাত্মক জায়গায় আছি, কতটুকু অবর্ণনীয় অসহনীয় অবস্থার মধ্যে আছেন শিলচরের মানুষ। এইসব বর্ণনা আমি আগামীতে আরও দিতে থাকবো। ধন্যবাদ।